হাই, আমি সৌমি। অনেকদিন হলো তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে বানাবো নিরামিষ ধোকার ডালনা। প্রথমেই আমাদের লাগবে ছোলার ডাল। ছোলার ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি পারো ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আর যদি তোমরা সকালে ভিজিয়ে রাখতে চাও তাহলে 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো, খুব পাতলা করে কিন্তু বাটা যাবে না। এবার একটু স্বাদ মতো চিনি, হলুদ, নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর কড়াইয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দেবো। জিরেটা একটু ভাজা হয়ে আসলে এবার ওই বেটে রাখা ছোলার ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার ডালটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে। তারপর যখন এইরকম শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। তারপর একটা থালার মধ্যে কাঁচা সর্ষের তেল মাখিয়ে ওই ভেজে রাখা ছোলার ডালটা থালার মধ্যে দিয়ে দিতে হবে। এবার থালার মধ্যে একটুখানি মাখামাখি করার পর তারপর গোটা থালায় ভালো করে মেলে দিতে হবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য এইরকম ভাবেই ছেড়ে দিতে হবে। এটাকে তাহলে কিছুক্ষণের জন্য এরকম ভাবে ছেড়ে দিই। এখন চলো তোমাদেরকে দেখায় ঝোলের জন্য আলুটা কিরকম ভাবে কাটতে হবে। আমরা যেরকম পোস্তর আলু কাটি তার থেকে একটু মতো বড় করে কাটলেই হবে। আর তোমরা চাইলে লঙ্কাগুলো পেস্ট করে নিতে পারো। চলো এবার ধোকাটা কিভাবে বানাবে সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই। প্রথমে এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিতে হবে, তারপর আবার একটা একটা করে কেটে নিতে হবে। কাটার পর দেখবে অনেকটা কাজু বরফির মতো দেখতে লাগবে। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এই ধোকাগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে। আর জানো, এই ভাজাগুলো তোমরা শুধু শুধু ভাত দিয়েও খেতে পারো, খুব ভালো লাগে। ধোকাগুলোকে তেলে দেওয়ার পর খুব সাবধানে ভালো করে উল্টোপাল্টা করে ভেজে নিতে হবে। ভালো করে না ভাজলে কিন্তু ভেঙে যেতে পারে। আর কালারটা যখন এরকম হয়ে আসবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। তারপর ওই ভাজা তেলের মধ্যেই তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিতে হবে। তারপর আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার পরিমাণ মতো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলুটা ভাজার সময় সামান্য চিনি আর লবণ দিয়ে ভাজলে কালারটা খুব সুন্দর আসে। এবার এই ভাজা আলুটার মধ্যে কষিয়ে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। তারপর আবারও কিছুক্ষণ মশলা আর আলু ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসলে তারপর ধোকাগুলো দিতে হবে। তারপর নামানোর আগে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ধোকার ডালনা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে।